বহু লোক আছে তাদের ফেসবুক পেজে এই সমস্যাগুলি যা আছে তারা জানে না। আর এটা না জানার কারণে ভবিষ্যতে যে তাদের কি কি সমস্যা ফেস করতে হবে এটা তারা যদি এই ভিডিও না দেখে তাহলে বুঝতে পারবেন না। তো আপনি কি করবেন, আপনার যে পেজের লুকানো যে সমস্যাগুলি রয়েছে এইগুলো আপনি চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক পেজ থাকবে এখান থেকে আপনার ফেসবুক পেজে। তো মূলত এখান থেকে আমি কয়েকটা ধাপে আপনাকে দেখিয়ে দিব যে কি কি আপনার সমস্যাগুলি আছে। ভিডিওটা আপনি একটু স্কিপ করবেন না। তো আপনার ফেসবুক পেজে আসার পরে প্রথমে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার প্রোফাইল আইকন। আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি যে ভিডিওগুলি একদিন আগে অথবা 2 দিন আগে আপনি আপলোড করে ফেলেছেন আপনি কি করবেন, ওই ভিডিওগুলি নিচে এখান থেকে পেয়ে যাবেন সি ইন চ্যাট নামে একটা অপশন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার এই ভিডিওগুলির কন্টেন্ট কোয়ালিটি এরকম ঠিক আছে কিনা। যে ভিডিওটা আপনি আপলোড করবেন তার 3 ঘন্টা পরে অথবা 4 ঘন্টা পরে আপনি অবশ্যই এখান থেকে এই কন্টেন্ট কোয়ালিটি এটা চেক করে নেবেন। তো এটা চেক করে নিলে কি হবে, তো যদি আপনার এখান থেকে এখানে টিক মার্ক করা থাকে তাহলে ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে যে আপনার এই ভিডিওগুলি রিচ অপটিমাইজ, মানে আপনি যে পর্যাপ্ত পরিমাণ রিচ পাওয়ার কথা ছিল সেটা আপনি পাবেন। ফেসবুক আপনার ভিডিওগুলিতে রিচ দিবে। আর যদি এখান থেকে আপনার কোনো ইস্যু শো করে তাহলে আপনার এই ভিডিওগুলি পর্যাপ্ত পরিমাণ রিচ পাবে না। আমি এটা বলছি না যে আপনার ভিডিওগুলি ভিউজ আসবে না, ভিউজ ঠিকই আসবে। কিন্তু যদি আপনার এখান থেকে কোনো ইস্যু থাকে এরকম টিক মার্ক করা না থাকে তাহলে যে জায়গায় আপনার 10টা ভিউজ আসার কথা সেখান থেকে আপনার 5টা আসবে, মানে এরকম আর কি। তো অবশ্যই এখান থেকে খেয়াল রাখবেন যে আপনার প্রত্যেকটা কন্টেন্ট যেন এরকম টিক মার্ক করা থাকে, কোনো রকম ইস্যু যেন না থাকে। তো পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে এগুলো দেখার জন্য আবার আপনি আপনার পেজে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে রয়েছে এরকম 3 ডট পয়েন্ট, আপনি এখানে ক্লিক করবেন। তো 3 ডট পয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কর্নারে এরকম সেটিং আইকন, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে সেটিং আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন পেজ সেটআপ নামে একটি অপশন এখান থেকে কিন্তু শো করবে। আপনি এখানে ক্লিক করবেন। পেজ সেটআপে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল লেখা শো করছে কিনা। যদি এখান থেকে রেকমেন্ডেবল লেখা শো করে তাহলে বুঝে নেবেন এখান থেকে ফেসবুক উল্লেখ করেছে আপনার এই ভিডিওগুলি অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া এবং কি তাদেরকে সাজেস্ট করা এইরকম আপনাকে হেল্পগুলি ফেসবুক নিজে করবে যদি এখান থেকে আপনার রেকমেন্ডেবল না ঠিক থাকে। আর যদি এখান থেকে রেকমেন্ডেবল না থাকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় এখান থেকে উল্লেখ করা থাকে এই জায়গায়, তাহলে বুঝে নেবেন ফেসবুক আপনাকে এই হেল্পগুলো করবে না, যে অডিয়েন্সের কাছে ভিডিও নিয়ে যাবে, আপনার ভিডিওগুলি ফরিত যাবে। ফেসবুক কিন্তু এগুলো নিয়ে যায়, নিয়ে গেলে কিন্তু হয়। তো যদি আপনার এখান থেকে রেকমেন্ডেশনটা কোনোভাবে না থাকে তাহলে কিন্তু ফেসবুক এগুলো করবে না। আপনার ভিডিও আপনার প্রোফাইলে পড়ে থাকবে, এই ভিডিওগুলি কখনোই কিন্তু পাবলিকের কাছে পৌঁছাবে না। অবশ্যই এটা খেয়াল রাখবেন ঠিক আছে কিনা। তারপর আপনি এখান থেকে আবার ভেগে চলে আসবেন। আরেকটা বিষয় রয়েছে সেটা হলো কমন। তো আপনি এখান থেকে দেখবেন এই যে পেজ স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এখান থেকে আপনার এই পেজ কোয়ালিটি টিক মার্ক করা আছে কিনা। যদি টিক মার্ক করা থাকে তাহলে ভালো, কোনো রকম ইস্যু নেই, আপনি কোনো ফেসবুকের নিয়ম ভঙ্গ আপনি করেন নাই, আপনার কোনো কমিউনিটি গাইডলাইন কোনো কিছু নেই, আপনার সবকিছুই ঠিক রয়েছে। তো এই পেজে আপনি মনোযোগ দিয়ে কাজ করুন। তো আমি আপনাকে যে 3টা বিষয় দেখালাম যদি এই 3টার কোনো একটা আপনার এখান থেকে সমস্যা থাকে তাহলে আগে আপনি ওইটা সমাধান করবেন, তারপর আপনি পেজ নিয়ে কাজ করবেন। তা নাহলে কিন্তু আপনার এই সামান্য সমস্যার কারণে কিন্তু ভবিষ্যতে অনেক বড় একটা মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। তো আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।